ওখান থেকে বের হয়ে মাকে ফোন দিলাম। মা ফোনটা রিসিভ করতে আমি মাকে বললাম, মা শুনেছি বাবা মা কোনো পাপ করলে তার দায়ভার কিছুটা সন্তানের উপর এসে পড়ে। তোমরা কি কোনো পাপ করেছিলে যার ফলস্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলের জন্ম নিল? মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর গায়ের রং কালো দেখে মন খারাপ করছিস? তুই কালো দেখে কি হয়েছে? তুই আমার কাছে সোনার টুকরা ছেলে। মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম, দেখলে মা, তুমিও আমায় তেমন ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরা না, হীরার টুকরা বলে ডাকতে। আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল, তুই আমার কোহিনূর হীরার টুকরা ছেলে। সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দোয়া আমার কাছে সব সময় ছিল। আর সেই জন্যই হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর থেকেই আমার উপর বাবা মা অত্যাচার শুরু করলো বিয়ে করার জন্য। আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি, তবে একটা শর্ত দিয়েছি, বিয়ে করলে আমি কালো কোনো মেয়েকেই করব। আজ মেয়ে দেখতে যাব। মাকে ডেকে বললাম, মেয়ে কালো তো? মা বলল, আমি মেয়েকে এর আগেও দেখেছি, মেয়ের গায়ের রং কালোই, কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে হয়তো সুন্দরী হয়ে যাবে। তবে চিন্তা করিস না, মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে। আমি ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য। কিছুক্ষণ পর মেয়ে আসলো। মেয়েকে দেখে কয়েক মিনিটের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম। একটা মেয়ে কি এতটা সুন্দর হতে পারে? ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই, শুধু চোখে হালকা একটু কাজল আছে। মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম, মা তুমি না বলেছিলে মেয়ে কালো? এই মেয়ে তো দেখছি বেচাই সুন্দরী। শুধু সুন্দর না, ভয়ঙ্কর রকম সুন্দরী। তোমায় আগেও বলেছিলাম আমি, নিজে যেমন ঠিক তেমন মেয়েকে বিয়ে করব। আমার কথা